আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ চলে এলাম রুই মাছের কাটলেট রেসিপি নিয়ে। মায়েদের একটা কমন অভিযোগ থাকে যে বাচ্চারা মাছ খেতে চায় না। বাচ্চাদেরকে মাছ খাওয়ানোর নিনজা টেকনিক হচ্ছে বড় যে কোনো মাছ দিয়ে ফিশ কাটলেট তৈরি করে নেওয়া। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে প্যানে আমি পানি বসিয়ে দিয়েছি, সেখানে আমি আধা চা চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আধা চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিলাম আধা চা চামচেরও একটু কম। তারপর যখন এই সবগুলো উপকরণ মিশে যাবে তখন আমরা 3-4টি এলাচ দারচিনি দিয়ে দিব। তারপর এই পানিতে আমরা মাছ দিয়ে দিব। আমি এখানে 6 টুকরো মাঝারি সাইজের রুই মাছ দিয়ে দিয়েছি। এলাচ, দারচিনি, জিরার গুঁড়ো এগুলোতে হবে কি মাছ থেকে মাছ মাছ গন্ধটা চলে যাবে। আর মাছ অবশ্যই লবণ দিয়ে কচলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। মাছ যত ভালো করে ধোয়া হবে মাছের টেস্ট তত ভালো আসবে। মিডিয়াম ফ্লেমে আমরা ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এই মাছগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। তারপর মাছ মোটামুটি সিদ্ধ হয়ে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমরা চুলা থেকে মাছগুলো নামিয়ে ফেলব। তারপর স্ট্রেইনারে বাড়তি পানিটুকু ছেঁকে নেব। তারপর মাছগুলো ঠান্ডা হলে মানে নর্মাল টেম্পারেচারে এলে মাছের কাঁটা বেছে নেব। খুব ভালোভাবে কাঁটা বেছে নিতে হবে। তারপর কিছু আলু সিদ্ধ করে চটকে নিতে হবে। যতটুকু পরিমাণে মাছ নেওয়া হবে তার চেয়ে একটু কম পরিমাণে আলু চটকে নিলে বেটার হয়, তবে সমপরিমাণ নিলেও সমস্যা নেই। 1 মুঠো ধনেপাতা কুচি নিয়েছি, 1.5 কাপ পেঁয়াজ কুচি আর 10-12টি কাঁচামরিচ কুচি নিয়েছি। কাঁচামরিচের পরিমাণটা আপনারা কম বা বেশি নিতে পারেন। 1 চা চামচ দারচিনি গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিয়েছি। একটা মিক্সিং বোলে এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনি চাইলে এখানে একটু চিলি ফ্লেক্স আর টেস্টিং সল্ট ইউজ করতে পারেন। আমি সেটা স্কিপ করে গেছি, তবে এগুলো ইউজ করলে কিন্তু টেস্ট ভালো আসবে। এবার এই সবগুলো উপকরণের মধ্যে কাটা বেছে রাখা মাছ আর চটকে রাখা আলু দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এগুলো হাত দিয়ে এভাবে একটু একটু পরিমাণ মতো নিয়ে শেপ তৈরি করতে হবে। আপনি চাইলে ওভাল শেপ, রাউন্ড শেপ, স্কোয়ার শেপ, আপনার যে শেপে দিতে ভালো লাগে আপনি সেই শেপ তৈরি করে নেবেন। আমি কিছু স্কোয়ার শেপ করে নিয়েছি আর কিছু রাউন্ড শেপ করে নিয়েছি। এই তো আমার কাটলেটের শেপ করা কিন্তু হয়ে গেছে। এবার আমি নেক্সট ধাপে চলে যাচ্ছি। আমি কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি আর 3টি ডিম আমি একটা বাটিতে নিয়ে ফেটে নিব। ব্রেড ক্রাম্বসের একটা রেসিপি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার একটা করে কাটলেট আমি এই ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তারপর আবারও ডিমের মধ্যে ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে নিব। দ্যাট মিন্স আমরা ডাবল কোটিং করে নিচ্ছি প্রতিটা কাটলেট। আর এভাবে এগুলো কোটিং করার পরে 10 মিনিট নর্মাল ফ্রিজারে রেখে দিলে হবে কি ভাজার সময় এই ব্রেড ক্রাম্বসের গুঁড়োগুলো খুলে খুলে তেলের মধ্যে পড়ে যাবে না। আর এভাবে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নেওয়ার পর জাস্ট অল্প একটু হালকা করে ভেজে তেলে ভেজে নর্মাল টেম্পারেচারে রেখে ডিপ ফ্রিজারে এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত প্রায় 1 মাস পর্যন্ত খাওয়া যায়। তারপর যখন প্রয়োজন ঠিক 15 থেকে 20 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে তারপর আবারও তেলে ভেজে নেওয়া যায়। আমি এবার এই কাটলেটগুলো তেলে ভেজে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর একদম লো ফ্লেমে ভাজতে হবে, কারণ চুলার ফ্লেম বেশি জোরে দিলে ব্রেড ক্রাম্বসগুলো খুব দ্রুত পুড়ে যাবে, যেটা দেখতে ভালো লাগবে না। তো এভাবে একে একে আমি সবগুলো কাটলেট ভেজে নিয়েছি। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় ফিশ কাটলেট, আর এটা যে কোনো ধরনের বড় মাছ দিয়েই তৈরি করা যায়। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।